পৃথিবীতে একমাত্র বাবা-মায়ের কাছেই তার সন্তান নিরাপদ, আর কারো কাছে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বাড়িতে ফেলে এসেছি সুন্দর কিছু মুহূর্ত, আর সেগুলাই আপনাদের সামনে তুলে ধরবো, শেয়ার করব আপনাদের সাথে। তো কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, গত সপ্তাহে চলে আসছি বাড়ি থেকে। তো বাড়ি থেকে আসার পরে এই যে কিছু সুন্দর স্মৃতি আমার ক্যামেরার মধ্যে ছিল, আর এটা দেখতেছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, বাইরের ছাদে উঠলে চারপাশের দৃশ্যটা এত বেশি সুন্দর যে বলার ভাষা রাখে না আসলে। মানে গ্রামে গেলে এত বেশি ভালো লাগে, তবে আসলে বেশি দিন থাকা যায় না, বাড়িতে গেলে বেশি দিন থাকতে পারি না। দেখা যায় আমার হাসব্যান্ডের অনেক সময় ছুটি হয় না, বা বাচ্চাদের পড়াশোনার চাপ থাকে, মানে একটা না একটা ঝামেলা থাকে। আমি নিজেও একটা ছোটোখাটো বিজনেস করি, সব কিছু মিলে আসলে বাড়িতে অনেক দিন থাকতে পারি না। থাকতে না পারার কারণে যখন বাড়ি থেকে চলে আসি তখন আসলে অনেক বেশি মন খারাপ হয়। তো যাই হোক, কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, এত মজা করেছি, এত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। যদিও আমরা কোথাও যাইনি, এবার বাড়িতে যেয়ে এত বৃষ্টি হয়েছিল, এত পরিমাণ বৃষ্টি, সারাদিন রাত 24 ঘন্টাই বৃষ্টি ছিল। আমরা যতদিন বাড়িতে ছিলাম 6 দিন, 6 দিনই পুরো বৃষ্টি ছিল একদম। আর যখনই একটু বৃষ্টি কমে যেত তখনই আমার বাবু বাইরে বের হয়ে যেত, ওর পাপা ওকে নিয়ে বের হয়ে যেত। আর এই যে রুমের মধ্যে বসে সুন্দর একটা দৃশ্য দেখতেছি, সেটা হলো বাইরে বৃষ্টি হচ্ছে আর হাঁসগুলো কেমন মানে পুকুরের পাড়ে এসে মানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যখন এই টাইমটাতে বৃষ্টি হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এর জন্য আসলে ভালোই লাগে। এটার জন্য এবার বাড়িতে গিয়ে খুব ভালো লেগেছে। সবসময় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, একটু ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি। মানে এটা এত বেশি মজার ছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা না আসলে শহরের মধ্যে হয় না, গ্রামের মধ্যেই এটা ভালো লাগে। বাইরে ঝুম বৃষ্টি, তারপরে ঘরের মধ্যে একটু ফ্যান ছেড়ে কাঁথা মুড়ো দিয়ে ঘুমানো। আর এই দিকে আমি ছাদে গিয়েছিলাম সকালবেলা, কোনো একদিন সকালে। তো আমার ভাবিকে বলেছিলাম যে হাঁস মুরগিগুলো একটু ছাড়ার জন্য আমি ভিডিও করব। ভাবি কিন্তু এই যে ছেড়ে দিয়েছিল হাঁস মুরগিগুলা, আর আমি ভিডিও নিচ্ছিলাম। আমি যেটা সব সময় করি, বাড়িতে গেলে আমি সব সময় একটু একটু ভিডিও করি, যেহেতু আমি ফেসবুকে সবসময় ভিডিও শেয়ার করি। তো আমার আসলে খুব ভালো লাগে ভিডিও করতে। আর এই যে সকাল টাইমটাতে আমি যেটা করি, ঘুম থেকে উঠে পুরা বাড়ির পিছন সাইডটা আমি ঘুরি। আর এগুলো আমার ভাইয়ার গরু। যাই হোক, পুরা পিছন সাইডটা আমি ঘুরি, ঘুরে ঘুরে এই যে এরকম ভিডিও করি আর দেখি। যখন আমি ভিডিও করি তো করি, ভিডিও করা ছাড়া আমি খুব সুন্দর করে এগুলা দেখি, এবং চারপাশটা খুব সুন্দর করে মানে অনেকগুলো রাউন্ড দিই, ঘুরি, শাক সবজি এগুলো সব কিছু দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের এই বাসাটার মধ্যে কিন্তু অনেক কম জিনিস আছে। আমাদের যে পুরান বাড়িগুলো আছে ওগুলোর মধ্যে সব কিছুই আছে আসলে। অনেক গাছপালা, অনেক কিছু, এখানে আসলে বৃষ্টির জন্য যাওয়া হয়নি। যাই হোক, এই যে সকাল সকাল আমি মানে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর এখন এই ভিডিও দেখার পরে আমি সেই বাড়িতে ফেলে আসা সুন্দর মুহূর্তগুলোকে অনেক বেশি মিস করতেছি, আর এর জন্য এই ভিডিওটা এখন বানালাম। মানে আসলেই এটা যখন দেখি তখন মনে চায় আবার বাড়িতে যেয়ে ঘুরে আসি। তো আসলে বললেই আসলে যাওয়া হয় না। সংসার সবকিছু রেখে, সবকিছু মেইনটেইন করে আসলে বারবার যাওয়া হয় না। আবার যেতে হয়তো ৩-৪ মাস, ৫ মাস, ৬ মাস লেট হবে। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলাকে আসলেই অনেক বেশি মিস করতেছি। আর গ্রামের বাড়িতে মানে অনেক বেশি ভালো লাগে, সোজা কথা। এখান থেকে যাওয়ার পরে কিছুদিন থাকি, এত বেশি ভালো লাগে আর এত সুন্দর একটা সময় কাটে। বাবার বাড়ি বলে কথা, আর সব মেয়েদেরই বাবার বাড়ি অনেক বেশি পছন্দ। আর এই যে আমার বাবুটা শুধু বলতেছিল, তোমরা সবাই শুধু ছাদে যাও, আমাকে কেউ নিয়ে যায় না, আমাকে কেউ ভালোবাসে না, তো এটার জন্য ওকে নিয়ে যা। এই ভিডিওটা তখনই করেছিলাম যখন সে বলতেছিল, তোমরা সবাই শুধু ছাদে যাও, আমাকে কেউ নিয়ে যাও না, তোমরা আমাকে কেউ ভালোবাসো না। তো এটা বলার পরে আসলে ওকে নিয়ে যাওয়া। যাই হোক, আর এই যে দেখেন আমাদের বাড়িতে কিন্তু পাট শুকাচ্ছে। এটা হলো বড় ভাইয়ার পাট, বড় ভাইয়ার বাসার সামনেই শুকানো হচ্ছে। তো
এই এই স্মৃতিগুলা মানে এই জিনিসগুলা যখন দেখি তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলা আমাদের অনেক বেশি পাঠ হতো, ধান হতো, সবকিছু হতো। এগুলা সব আস্তে, আস্তে করে মনে পড়ে যায় যেগুলো এখন আসলে দেখার সৌভাগ্য হয় না। যেহেতু গ্রামে থাকি না, এখন আসলে এগুলা দেখতে বেশ ভালোই লাগে। মানে এগুলা দেখার পরেই একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় আর সেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা হয়। আর এই যে পায়ের মধ্যে ২ জন ব্যাগ ভরিয়ে নিয়ে আসছে। তো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই, বাই। টাটা।